নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যেটা আরামবাগের রবীন্দ্র ভবনে হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগ থানার ব্যবস্থাপনায় আরামবাগ থানা তো পুরো না, আরামবাগ থানারই ব্যবস্থাপনায় ড্রাইভিং লাইসেন্স মেলা করা হচ্ছে আরটিএ দপ্তরের পক্ষ থেকে। গতকাল থেকে শুরু হয়েছে, আজকে শেষ। এর আগেও কিন্তু এই লাইসেন্স মেলা হয়েছিল, আজকেও কিন্তু তার শেষ দিন। কাল থেকে শুরু হয়েছিল এই লাইসেন্স মেলা। এখানে কিন্তু আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ থানার আইসি রাকেশ সিং ইতিমধ্যেই উপস্থিত হয়েছে। এখানে যারা লাইসেন্স এর জন্য যারা এসেছিলেন তারা কিন্তু আস্তে আস্তে বাড়ি চলে যাচ্ছেন। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে সংবাদ সম্মেলন। এর আগেও কিন্তু হয়েছিল এই লাইসেন্স মেলা, কিন্তু মানুষজনের চাহিদার কথা মাথায় রেখে আবারও কিন্তু লাইসেন্স মেলা শুরু হয়েছিল। গতকাল থেকে শুরু হয়েছিল, আজকে শেষ। ওই দাদা, দাদা, লাইসেন্স হলো? হ্যাঁ লাইসেন্স হলো? হ্যাঁ কি কি ডকুমেন্ট লাগবে? তো ভোটার কার্ড লাগছে, আধার কার্ড লাগছে। ভোটার কার্ড লাগে না, অবশ্য আধার কার্ডেতেই সব হয়ে যাচ্ছে। এর আগে লাইসেন্স ছিল না? না। তাহলে গাড়ি গাড়ি চালান, গাড়ি বাইক চালান? হ্যাঁ, বাইক চালায়। এতদিন করেননি কেন? করায়নি। পুলিশ ধরেনি কখন? আমার চার্জার বাইক তবু করে রাখলুম ভবিষ্যতে যদি কিনি। কিভাবে জানতে পারলেন? ফোনে অ্যাড দেখে জানতে পারলাম। কোথায় বাড়ি আপনার? দিই বাইরা। কি নাম? শুভদীপ ঘোষ। আপনিও লাইসেন্স করেন? আপনিও লাইসেন্স করেছেন? একটু মনে হয় না। আপনার কেন হয়নি? ওর বাবার নাম আপডেট নেই কিসে বাবার নাম আপনার? আধার কার্ডে। দুজন হলো না? হুম। আপনার গাড়ি আছে, বাইক আছে? না, বাইক বলতে বাড়ির আছে। টুকটাক চালান নাকি? হ্যাঁ হ্যাঁ। পুলিশের সম্মুখীন হয়নি যখন পুলিশ পুলিশ ধরছে এরকম? আমরা এই মানে রোডে উঠি না, ওই লোকালেতেই। কোথায় বাড়ি আপনার? ওই যে একই জায়গায় বাড়ি, ডিওয়াই কি নাম? সঞ্জয় পান। অনেক কিছু আপডেট লাগবে আধার কার্ডে, যদি কিন্তু সমস্যা হয় কিন্তু তারা বাইকের লাইসেন্স পাবেন না। এখনো কিন্তু চলছে লাইসেন্স মেলা, লাইসেন্স তৈরির কাজ। এখানে ডকুমেন্টস কিন্তু জমা দিতে হবে, অনেক কিছু ডকুমেন্টস জমা দিতে হবে। সঠিক ডকুমেন্টস কিন্তু না জমা দিলে ক্যান্সেল হয়ে যেতে পারে। দেখাচ্ছি ছবিটা এখানে সরাসরি লাইভে সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন। লাইসেন্স মেলা গতকাল থেকে কিন্তু শুরু হয়েছিল, আজকে কিন্তু শেষ, এখনো চলছে। আরামবাগের রবীন্দ্র ভবনে বিগত দিনও দেখতে পেয়েছিলাম আমরা যে লাইসেন্স মেলা হয়েছিল, কিন্তু মানুষজনের চাহিদার কথা মাথায় রেখে আবারও শুরু করা হয়েছিল। আবারও কেন লাইসেন্স মেলা করতে হলো আপনার? মানুষের আগের বার দেখা গেছিল স্বতঃস্ফূর্ত ঢল নেমেছিল এবং সেই ক্ষেত্রে অনেককে আমরা অ্যাকোমোডেট করতে পারিনি। তাহলে এই ব্যাপারে আমাদের মাননীয় আরক্ষাধ্যক্ষ শ্রী কমলাশী সেন আইপিএস মহাশয় খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন যে এই যে আগ্রহী যারা লাইসেন্স করাতে চাইছে কিন্তু সময়ের অভাবে করাতে পারলো না, তার জন্য উনি বিশেষ একটা ড্রাইভ নিয়েছেন আমাদের ডিএসপি ট্রাফিক সাহেবের নেতৃত্বে। উনি সিঙ্গুর থেকে ছুটে এসেছেন এই মেলাটাকে সংগঠিত করতে এবং এর দরুন যারা উপকৃত হচ্ছে সেটাই আমাদের কাছে একটা বড় পাওনা। ব্যাটারির গাড়ির লাইসেন্স লাগে? ব্যাটারি গাড়ির লাইসেন্স লাগে কিনা আমাদের ট্রাফিক সাহেব ভালো বলতে পারবে। আচ্ছা, ব্যাটারির গাড়ির লাইসেন্স লাগে? কোন কোন গাড়ি ব্যাটারি ব্যাটারি বাইক, স্কুটিগুলো বেরিয়ে, ব্যাটারি ব্যাটারির যে স্কুটিগুলো বাইকগুলো বেরিয়ে হ্যাঁ লাইসেন্স লাগে? ব্যাটারি স্কুটি কোন কোম্পানি কাদের কি আছে? বিভিন্ন রকম কোম্পানি বেরোচ্ছে এখন। হ্যাঁ। আরে গাড়ি চালানোর জন্য লাইসেন্স লাগবে, কেন লাগবে না? যে কোনো বাইকে? সব বাইকেরই ব্যাটারি কার আছে? কার আছে ব্যাটারি গাড়ি? গাড়ি কার আছে? না না,
না, অনেকে এসেছেন এখানে ব্যাটারির বাইক নিয়ে চালায়। হ্যাঁ, লাইভ। এখন এই পর্যন্তই, আমরা পরবর্তীকালে আবারও বিভিন্ন খবর নিয়ে লাইভে আসবো। উনি বলেছেন স্যার একটু এখানে লাইসেন্স হচ্ছে কিন্তু অনেক লাইসেন্স ক্যান্সেল হচ্ছে, কি কারণে? লাইসেন্স ক্যান্সেল হচ্ছে, লাইসেন্স ক্যান্সেল হতে পারে বিভিন্ন কারণে হতে পারে। তার ডকুমেন্টস ঠিক নেই, আপলোডে ঠিক হয়নি, আধার কার্ডের ডকুমেন্টেশন ঠিক নেই, আপডেশন করতে হবে, টেকনিক্যাল ম্যাটার থাকেই। সব ব্যাপারটাই তো অনলাইনে হয় না। মানে এখান থেকে যারা করে নিয়ে যাচ্ছে তারপর পরবর্তীকালে যদি কোনো প্রবলেম থাকে ক্যান্সেল হয়ে যাবে। না, প্রবলেম হলে এখানে এসে বুঝতে পারবে, অথবা পরবর্তী পর্যায়ে গেলে বুঝতে পেরে যাবে যে কেন তার মানে কি কারণে তার ভুল ছিল, কি ছিল, বুঝতে পারা যাবে। যারা এখানে করে যাচ্ছেন তারা বলছেন যে এর আগে যেটা হয়েছিল হুম। তখন ওরা বলে যাচ্ছেন, বেশ কয়েকদিন পর বলে যাচ্ছেন আমাদের লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে, সেই কারণে জিজ্ঞাসা করছি। লাইসেন্স তো অটোমেটিক ওইভাবে ক্যান্সেল হয় না। লাইসেন্সের একটা লার্নার লাইসেন্স ইস্যু হয় এখান থেকে, লার্নার লাইসেন্সের একটা ডেট থাকে, ভ্যালিডিটি থাকে, তারপরে যদি কেউ গিয়ে হাজির হন তাহলে অটোমেটিক্যালি সেটা ক্যান্সেল হয়, তাই না? তো আপনাকে ভ্যালিড ডেটের মধ্যে গিয়েই হাজির হতে হবে। যখন আপনার পরবর্তী প্রসিডিওর গুলো আসবে তখন সেখানে উপস্থিত হলেই হবে। আরেকটা বিষয় হচ্ছে যে ব্যাটারির যে গাড়িগুলো বেরিয়েছে এখন বিভিন্ন রকম স্কুটি, এগুলো কি লাইসেন্স বাধ্যতামূলক? না, তার কিছু ক্রাইটেরিয়া আছে। সব ব্যাটারি গাড়িরই যে লাইসেন্স লাগবে তা নয়, যেটা নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে। তার বাইরে হলে, যেগুলো রেজিস্ট্রেশনের আওতাভুক্ত, তাদের ক্ষেত্রে লাগবে, আদারওয়াইজ লাগবে না। দেবাশিস সরকার, অ্যাডিশনাল আরটিও, আরামবাগ। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।